নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি সুজির চিল্লা, যেটা ডায়েটের জন্য তো খুবই ভালো। আমরা ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারি। এর জন্য 1 কাপ মতো সুজি আমরা ভালো করে গুঁড়ো করে নেব। তারপর তার মধ্যে 1 চামচ নুন আর অল্প হাফ কাপ মতো টক দই আর প্রয়োজন মতো জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। সুজিটাকে একটু রেস্টিং টাইম দেবো যাতে সুজিটা একটু ফুলে ওঠে। তার জন্য ভালো করে ব্যাটারটা গুলিয়ে ঢাকা দিয়ে এই 10 মিনিটের মতো রেখে দেব। যতক্ষণে ব্যাটারটা রেস্টিং টাইমে থাকছে আমরা কিছু সবজি কেটে নেব। যেমন একটা পেঁয়াজ, একটা বড় সাইজের গাজর আর হাফ ক্যাপসিকাম আমরা চপারে দিয়ে চপ করে নেব। মিহি চপ করব, কারণ চিল্লার মধ্যে আমরা দেব। তোমাদের কাছে চপার না থাকলে তোমরা কুড়ুনির সাহায্যে কুঁড়েও নিতে পারো। ভেজিটেবিলগুলো চপড করা হয়ে গেলে আমরা চপড করা ভেজিটেবিল ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব। যখন আমরা সবজিগুলো ব্যাটারের মধ্যে দেব, যদি দেখি যে ব্যাটারটা বেশি থিক লাগছে তাহলে অবশ্যই আমরা তখন একটু জল দিয়ে দেবো। কারণ হচ্ছে ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। এবার ভালো করে আবার সবজিগুলো দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে রেডি করে নেব। এবার আর কিছুই না, তাওয়া গরম করে তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে এক এক করে চিল্লাগুলো আমরা সেঁকে তুলে নেব। তবে চিল্লাগুলো অবশ্যই গ্যাস কমিয়ে আর ঢাকনা দিয়ে সেঁকে নিতে হবে, কারণ যেহেতু চিল্লার মধ্যে আমরা সবজি ইউজ করেছি, সবজিগুলো একটু বয়েলড হওয়ার জন্য আমরা ঢাকা দিয়ে দেব আর গ্যাসটাকেও কমিয়ে নেব। দেখো এইরকমভাবে এক এক করে চিল্লাগুলো আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু বেশ হালকা লালচে ভাব যখন হবে তখন আমরা আরেক পিঠেও অল্প একটু তেল দিয়ে উল্টে দেব। এইভাবেই প্রত্যেকটা চিল্লা এক এক করে আমরা বানিয়ে নেব। এটা আমরা টক দইয়ের রায়তার সাথে পরিবেশন করতে পারি, অথবা বিভিন্ন রকমের চাটনিও তোমরা এর সাথে ইউজ করতে পারো, যেমন বাদামের বা ধনেপাতার চাটনি। তোমাদের যদি এই রকম রেসিপি দেখতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আমি সবসময় চেষ্টা করি সহজে এবং চট করে যে সমস্ত রেসিপিগুলো হয় সেগুলোই এখানে শেয়ার করার। তাই আমি চাইবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো টাটা, কেমন লাগে